আজকের পড়ানোর টপিক থেকে মিসলেনিয়াস মেন্সে কোশ্চেন আসবে, আর সিএসডিজি স্টুডেন্ট মানে তোমরা সেই কোশ্চেনের উত্তর করতে পারবে না। সেটা তো সিএসডিজি কেন, অন্য কোনো চ্যানেল হলেও তারা কিন্তু চাইতো না। তো আমরাও তেমনি চাই না যে ন্যাশনাল পার্ক, আজকে যেটা আমাদের টপিক ন্যাশনাল পার্কস ইন ইন্ডিয়া, এখান থেকে মিসলেনিয়াস মেন্সে কোশ্চেন এলো এবং তোমরা অ্যাটেম্প না করতে পেরে চলে এলে, সেটা তো হতে দেওয়া যাবে না। তো ন্যাশনাল পার্ক থেকে যাই কোশ্চেন আসুক না কেন আজকের ভিডিওর মধ্যে আসবে, এইটুকু গ্যারান্টি দিচ্ছি। এবং বলছি শোনো, ন্যাশনাল পার্কটা শুধু মিসলেনিয়াস মেন্সের জন্য ইম্পর্টেন্ট না, অলমোস্ট সমস্ত পরীক্ষাতে কিন্তু ন্যাশনাল পার্ক থেকে কোশ্চেন আসে। এখন অন্যান্য চ্যানেল যেটা করে থাকে, ন্যাশনাল পার্কসের থ্রু আউট একটা ভিডিও তোমাদের কাছে রিপ্রেজেন্ট করে বা পিডিএফ আকারে দিয়ে দেয়, বাট সেটা পড়ে উদ্ধার করে মনে রাখা এবং পরীক্ষায় গিয়ে নামিয়ে আসা, এটা কিন্তু টু মাচ ডিফিকাল্ট, সেটা আমরাও বুঝি। তাই আমরা সবসময় যে ওয়েটা ফলো করি সেটা হচ্ছে শর্টকাট ওয়ে, সায়েন্টিফিক ওয়ে, এবং যেগুলো শুধুমাত্র এক্সামে আসে বা আসতে চলেছে সেই রকম জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরি। তো চলো আজকের ক্লাস ন্যাশনাল পার্কস ইন ইন্ডিয়া শুরু করার আগে কটা কোশ্চেন জাস্ট থ্রু আউট করি। কোশ্চেন নাম্বার 1 দেখো, ফার্স্ট ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া, দেশের প্রথম ন্যাশনাল পার্ক কোনটা? কোশ্চেন নাম্বার 2 দেখো, অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া, ভারতবর্ষের একমাত্র ফ্লোটিং ন্যাশনাল পার্ক কোনটা? কোশ্চেন নাম্বার 3, লার্জেস্ট ন্যাশনাল পার্ক, আমাদের দেশের সবচেয়ে বড় ন্যাশনাল পার্ক এরিয়া ওয়াইজ কে সবচেয়ে বড়? কোশ্চেন নাম্বার 4, দিহাং পাটকাই ন্যাশনাল পার্ক, এই দিহাং পাটকাই ন্যাশনাল পার্কটা কোথায় বা কোন রাজ্যে অবস্থিত? এবং কোশ্চেন 5, সুন্দরবন ন্যাশনাল পার্ক ডিক্লেয়ার, সুন্দরবন ন্যাশনাল পার্কটা ডিক্লেয়ার হয়েছে কোন ইয়ারে? এবারে বলো, এই কোশ্চেনগুলোর উত্তর তুমি যদি এক চান্সে সবগুলো সঠিক অ্যান্সার করো উইদাউট এনি অপশনস, দেন তোমার প্রিপারেশন মিসলেনিয়াস মেন্সের জন্য ঠিকঠাক পাতে এগোচ্ছে। বাট কোথাও যদি গিয়ে একটা হোক বা দুটো হোক কোশ্চেনে তুমি আটকে যাও অপশন না দেখে, তাহলে বুঝে নাও তোমার কিন্তু প্রিপারেশন এখন অনেকটা বাকি আছে। তো তোমার জন্যই কিন্তু এই ভিডিও। আর যারা এই অ্যান্সারগুলো এক চান্সে দিতে পারছো, শুধু সময় নষ্ট করো না এই ক্লাসে, তোমাদের প্রিপারেশন যথেষ্ট ভালো জায়গা আছে, তোমরা এই ভিডিওটা অন্তত স্কিপ করতেই পারো। তো চলো শুরু করা যাক। আজকের আমরা কেমনভাবে পড়াই, স্ট্যাটিক, কারেন্ট এবং পরীক্ষায় যেগুলো আসে সেগুলোর উপরে ডিটেলস ক্লাস। একটু ক্লাসটা লেন্দি হবে, লম্বা হবে, অনেক বিষয় আছে। তো চলো শুরু করা যাক। তো ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া এই টপিকটাতে পুরোপুরি ঢোকার আগে কটা স্ট্যাটিক পার্ট আমরা একটু দেখে নিই। তো দেখো, টোটাল ন্যাশনাল পার্কস ইন ইন্ডিয়া যদি তোমাকে কোশ্চেন করে ভারতবর্ষে এই মুহূর্তে কটা ন্যাশনাল পার্কস আছে, অফিসিয়ালি অবশ্যই সেটা হচ্ছে 106টা। মনে রেখো 106টা এই মুহূর্তে আমাদের দেশে ন্যাশনাল পার্ক, 106। দেন কোশ্চেন যদি এরকম করে, পার্কস কভার 1.35% অফ দ্য কান্ট্রিজ জিওগ্রাফিক্যাল এরিয়া, মানে আমাদের ভারতবর্ষের যতটা পোর্শন ল্যান্ড আছে সেই ল্যান্ডের বা সেই বাউন্ডারির মাত্র 1.35% কিন্তু ন্যাশনাল পার্ক বেষ্টিত, মানে ন্যাশনাল পার্ক 1.35% অধিগ্রহণ করে আছে। এবং ম্যাক্সিমাম ন্যাশনাল পার্ক কোন স্টেটে আছে যদি জিজ্ঞেস করে, তাহলে অপশন উত্তর হবে কি মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে ম্যাক্সিমাম ন্যাশনাল পার্ক আছে। সংখ্যাটা কত? 11। দেখো শুধু স্লাইড তুমি স্ক্রিনশট মেরে কিচ্ছু বুঝতে পারবে না যদি না আমার কথা ফলো করো, এবং পরীক্ষায় কোশ্চেন যখন আসবে তখন তুমি এখান থেকে কিচ্ছু মাথা মুন্ডু উদ্ধার করতে পারবে না, তোমাকে ভিডিও দেখতে হবে, বুঝতে হবে। এবং কোশ্চেন যদি করে ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া, এটা অ্যাকচুয়ালি এই জিনিসটা এস্টাবলিশ হয়েছিল কিসের মাধ্যমে? ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972। এখন তোমাকে একটু কিন্তু এই ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 যেটা, তার ডিটেলস একটু পড়তে হবে। কেন আনা হয়েছিল, কিসের জন্য আনা হয়েছিল, কি পরিবেশে আনা হয়েছিল, কে এর প্রবক্তা বা কারা এই কমিটি ফর্মের সময় ছিলেন, তাদের ডিটেলসটা একটু দেখে নিও। পরীক্ষায় ইম্পর্টেন্ট না, বাট তুমি যখন ন্যাশনাল পার্ক পড়ছো এবং ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 মাধ্যমে যেটা এস্টাবলিশড হয়েছিল তার ডিটেলস তোমার একটু জেনে রাখা উচিত। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে স্টেট ওয়াইজ, মানে ভারতবর্ষের যতগুলো স্টেটে ন্যাশনাল পার্ক আছে তাদের ডিটেলস। তাই বলে এটা ভেবো না যে আমি তোমাকে 106টা ন্যাশনাল পার্কের নাম তুলে দিয়ে বলবো তুমি মুখস্থ করে নাও।
এবং এর বাইরে প্রশ্ন আসবে, এরকম হতেই পারে না। তোমাকে আমি সেটুকু প্রোভাইড করব যেগুলো পরীক্ষায় সচরাচর আসে। তো চলো স্টেট ওয়াইজ লিস্টগুলো দেখে নেওয়া যাক। বলছি যেটুকু করাচ্ছি এর আবার সাজেশন করতে যেও না, এগুলোকে অ্যাটলিস্ট মনে রেখো, বাদ বাকি না মনে রাখলেও তোমার চলে যাবে। তো চলো প্রথম স্টেট লাদাখ। লাদাখে কি আছে? হেমিস ন্যাশনাল পার্ক। আমি ন্যাশনাল পার্কটাকে এনপি আকারে লিখেছি, হ্যাঁ, হেমিস ন্যাশনাল পার্ক। এটাই কিন্তু দেশের লার্জেস্ট ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া, কি ওয়াইজ? এরিয়া ওয়াইজ। এরিয়ার দিক দিয়ে হেমিস ন্যাশনাল পার্ক ইন্ডিয়ার সবচেয়ে বড় ন্যাশনাল পার্ক, এবং সেটা কোথায় আছে? সেটা হচ্ছে লাদাখে। প্রথম গেল। দেখো দ্বিতীয় স্টেট দেখো জম্মু অ্যান্ড কাশ্মীর, JNK লিখেছি। এখানে যে দুটো ন্যাশনাল পার্ক পরীক্ষায় খুব আসে সেটা হচ্ছে সেলিম আলী আর দাচিক গ্রাম, দুটোই কিন্তু জম্মু কাশ্মীরে। থার্ড দেখো আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। আন্দামান এবং নিকোবর আইল্যান্ডের যে ন্যাশনাল পার্কগুলো পরীক্ষায় আসে সেগুলো একবার দেখে নাও। মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক, কি বললাম? মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক, স্যাডেল ক্রিক। আচ্ছা এইটা আমি একটু রেড মার্ক করে রাখলাম, হ্যাঁ, এটাও লিখছে না, এটা স্টার দিয়ে রাখলাম। স্যাডেল পিক প্রচুর বার পরীক্ষায় এসছে। এবং আরেকটা দেখো মাউন্ট হ্যারিয়েট। তাহলে তিনটে তো মনে রাখছোই, সঙ্গে রানী ঝাঁসি মেরিন ন্যাশনাল পার্ক। আমি মেরিনটাকে এম লিখেছি, রানী ঝাঁসি মেরিন ন্যাশনাল পার্ক। এখানের একটা গল্প হচ্ছে, এই সাউথ বাটন এই ন্যাশনাল পার্কটা কিন্তু রানী ঝাঁসির একটা পার্ট। এখন সাউথ বাটন ন্যাশনাল পার্ক কেন মনে রাখতে হবে? তার কারণ হচ্ছে এটা স্মলেস্ট ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া, ভারতবর্ষের সবচেয়ে ছোট ন্যাশনাল পার্ক। তাহলে কি? সাউথ বাটন, এবং সেটা রানী ঝাঁসি মেরিনের পার্ট। তো চলো নেক্সট স্টেটগুলো দেখে নেওয়া যাক। তো এবারে আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের ন্যাশনাল পার্কগুলো দেখে নেওয়ার আগে কটা কথা বলি। সেটা হচ্ছে এই ন্যাশনাল পার্ক কটার নাম তো তুমি মনে রাখছোই, যেমন কি কি? বক্সা, গরুমারা, জলদাপাড়া, নেওড়া ভ্যালি, সিঙ্গলীলা এবং সুন্দরবন। এই ছটা তোমার একদম চোখ বন্ধ করে যেন মুখস্থ থাকে, সবগুলোই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ন্যাশনাল পার্ক। বাট পরীক্ষার্থী যেহেতু তুমি অ্যাসপিরেন্ট হিসেবে ওয়েস্ট বেঙ্গল বিলং করো, এবং ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পরীক্ষায় কিন্তু কোশ্চেন কেমন আসে বলো তো? এই এস্টাবলিশড ইয়ারগুলো কিন্তু তোমাকে জানতে চায়। এরকম ভাবে কোশ্চেন দেয় যে সুন্দরবন ন্যাশনাল পার্ক কবে এস্টাবলিশড হয়েছিল, তোমার অ্যান্সার করতে হবে 1984। তেমনি করে তোমার এই পুরো ছটা ন্যাশনাল পার্কের ইয়ার আমি লিখে দিয়েছি, সেই ইয়ারগুলো কিন্তু তোমাকে মেমোরাইজ করতেই হবে। আরেকটা জিনিস আছে, যেমন এই নেওড়া ভ্যালি ওয়েস্ট বেঙ্গল তো বুঝলাম, কোন জেলায় অবস্থিত? নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কটা কোন জেলায় তোমাকে কিন্তু উত্তর জানতে হবে। তো সেই কারণে আমি সেপারেটলি আর না করে ডিস্ট্রিক্টটাকে প্রশ্ন চিহ্ন করেছি একটাই কারণে, যাতে তোমরা এই ছটা ন্যাশনাল পার্কের কোন কোন জেলায় অবস্থিত এই ন্যাশনাল পার্কগুলো তাদের ডিটেলস কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং এটাও কিন্তু তোমার পরীক্ষায়, আমি মিসলেনিয়াস মেন্সের কথা না বললেও অন্যান্য পরীক্ষায় কিন্তু তোমার কাজে আসবেই আসবে। মানে এরম দেখা গেছে যে গরুমারা ন্যাশনাল পার্ক কোন জেলায় অবস্থিত, তোমাকে ডাইরেক্ট এরমভাবে ও কোশ্চেন জানতে চায়। সেই কারণে বলছি ডিস্ট্রিক্টের নাম তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এখন বিষয় হচ্ছে এইটুকু তো বুঝতে পারছো, সিএসডিজি পড়ায়। সিএসডিজি তোমাকে ওই অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে খুব বেশি সময় নষ্ট করায় না। ওগুলোর জন্য তো হাজার একটা ইউটিউব চ্যানেল আছে পশ্চিমবঙ্গে, তো তোমরা সেগুলো দেখো, সময় নষ্ট করো, যাই খুশি, তোমাদের যদি কাজে আসে সেগুলো করতেই পারো। বাট পড়ানোর জন্য খুব কম কিন্তু চ্যানেল পশ্চিমবঙ্গে আছে যারা অ্যাসপিরেন্টদের কথা ভাবে এবং তোমাদের সেই প্রিপারেশনের পাথটাকে ফলো করায়। তো আমরা জানি না সিএসডিজি তোমাদের জন্য কতটা কাজে আসছে, কিভাবে কাজে আসছে সেটা তোমরাই বলবে। বাট পড়ো পড়ো পড়ো, পড়া ছাড়া কিন্তু অন্য কোনো ওয়ে নেই। আর একটার পর একটা অ্যাডভার্টাইজমেন্ট আসছে, একটার পর একটা পরীক্ষা আসছে, তোমার প্রিপারেশন লেভেল কিন্তু তুমি যদি ধরে না রাখতে পারো, রিদিম যদি তুমি হারিয়ে ফেলো, তো তুমি গেলে। কারণ কম্পিটিশন এমনিই হাই, পরীক্ষা ঠিক মতো হচ্ছিল না এতদিন। তো একটা আশার বাণী যেখান থেকে পাওয়া যাচ্ছে যে একটার পর একটা অ্যাডভার্টাইজমেন্ট আসছে, তো প্রিপারেশন তুমি তোমার মতো করে তৈরি করতে থাকো আর সিএসডিজির ক্লাস ফলো করতে থাকো, যদি তোমাদের কাজে আসে। তো চলো নেক্সট স্টেটগুলো দেখে নেওয়া যাক। তো চলো পরের তিনটা স্টেট দেখে নেওয়া যাক। প্রথমে দেখো উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের তিনটেই খুব আসে পরীক্ষায়, সেটা হচ্ছে করবেট, নন্দাদেবী এবং ভ্যালি অফ ফ্লাওয়ার্স, সঙ্গে রাজাজি। তো এই চারটে একদম মুখস্থ করে নেও। জিম করবেট এইটা তো খুব আসে, এবং ভ্যালি অফ ফ্লাওয়ার্স, এই দুটো রিপিটিশন এতবার হয়েছে তোমরা ভাবতে পারবে না। তো উত্তরাখণ্ড কিন্তু
পরীক্ষার দিক দিয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্কের রেসপেক্টে। এবং তারপরে স্টেট দেখো উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে একটাই ন্যাশনাল পার্ক আছে, দুধওয়া ন্যাশনাল পার্ক, যেটা পরীক্ষায় আসে। এখন ত্রিপুরার কিন্তু এই দুটো ন্যাশনাল পার্ক পরীক্ষা খুব বেশি আসে না, বাট পরীক্ষার ডিফিকাল্টি লেভেল যেভাবে দিনকে দিন বাড়ছে এবং পশ্চিমবঙ্গের একদম নিয়ার স্টেট, মানে গা ঘেঁষা বর্ডার স্টেট হচ্ছে ত্রিপুরা, সেক্ষেত্রে ত্রিপুরার এই দুটো নামও তোমাকে কিন্তু এখন থেকে মেমোরাইজ করতে হবে। কি কি? ক্লাউডেড লেপার্ড আর বিশন, এই দুটো নাম কিন্তু মনে রেখো। তো চলো পরের স্টেটগুলো দেখে নেওয়া যাক। তো এই স্লাইডে 3টে স্টেট দেখে নেওয়া যাক। তামিলনাড়ুর কি কি আছে? গল্ফ অফ মান্নার, ইন্দিরা গান্ধী এবং মধুমালাই। তো এর একটা ক্লু আছে, সেটা হচ্ছে এই ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক যেটা বলছি তামিলনাড়ু স্টেটে, এর কিন্তু আরেকটা নাম আছে এবং সেই নাম ধরেও কিন্তু অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসে। তো তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক যেটা তামিলনাড়ুতে আছে তার আরেকটা নাম কি, সেটা কমেন্ট করো। অবশ্যই জেনে রেখো, কারণ সেটাও কিন্তু পরীক্ষায় তুলে দিতে পারে ইন্দিরা গান্ধীর রিপ্লেস করে। পরের স্টেট দেখো সিকিমে একটাই ন্যাশনাল পার্ক কাঞ্চনজঙ্ঘা, খুব আসে পরীক্ষায়। এবং এই স্টেটটা দেখো রাজস্থানের কটা আছে? কেওলাডো, ডেজার্ট, রণথম্বোর এবং সারিস্কা, প্রত্যেকটাই কিন্তু পরীক্ষায় রিপিট হয়। আরেকবার বলে দিই, কেওলাডো ন্যাশনাল পার্ক, ডেজার্ট ন্যাশনাল পার্ক, রণথম্বোর এবং সারিস্কা। স্টেট ওয়াইজ করাতে একটা কথা বলে রাখি, আমি কিন্তু তেলেঙ্গানা স্টেটটা এই স্লাইড থেকে বাদ দিলাম, কারণ তেলেঙ্গানা স্টেটে যে 2-3টে ন্যাশনাল পার্ক আছে এখনো পর্যন্ত পরীক্ষায় কিন্তু তাদের চোখে পড়েনি, তো সেই কারণে তেলেঙ্গানা স্টেটটা তোমরা অ্যাভয়েড করতেই পারো। তো চলো পরের স্টেটগুলো দেখে নেওয়া যাক। তো এরপরে দেখো উড়িষ্যা স্টেটে দুটো ন্যাশনাল পার্ক খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভিতরকণিকা এবং সিমলিপাল। বহু পরীক্ষায় কিন্তু রিপিট হয়েছে, মনে রেখো, সিমলিপাল এবং ভিতরকণিকা। মেঘালয় স্টেটে কি আছে? নকরেক হচ্ছে মেঘালয়। মণিপুরে আছে কৈবুল লমজো, মনে পড়ছে? প্রথমেই কোশ্চেন একটা করেছিলাম যে মণিপুরে তাহলে কি আছে? কৈবুল লমজো ন্যাশনাল পার্ক। এবং মহারাষ্ট্রে আছে 3টে, পেঞ্চ, সঞ্জয় গান্ধী এবং নেওগাঁও। এখন এই পেঞ্চের কিন্তু আরেকটা নাম আছে, পরিচিত নাম, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে পেঞ্চ ন্যাশনাল পার্ক মহারাষ্ট্রে যেটা আছে তার অন্য আরেকটা অল্টারনেট নেম কি। এখন দেখো এখান থেকে আমি কিন্তু মিজোরাম বাদ দিয়েছি, মেঘালয়, মণিপুর, মহারাষ্ট্র করালাম, কিন্তু মিজোরাম বাদ রাখলাম এই কারণে ওইখানে যে ন্যাশনাল পার্কগুলো আছে পরীক্ষায় আসে না। তো পরের স্টেটগুলো দেখে নেওয়া যাক। তো পরের স্টেটগুলো দেখো, মধ্যপ্রদেশে কি কি আছে? বান্ধবগড়, পেঞ্চ, কানহা, কুনো, পান্না, সাতপুরা এবং বনবিহার। কেন এতগুলো ইম্পর্টেন্ট তার কারণ আমি আগেই বলেছি যে মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি সংখ্যক কিন্তু ন্যাশনাল পার্ক আছে ইন্ডিয়ার মধ্যে। কটা সংখ্যাটা বলেছিলাম? 11টা। তো মাত্র 11টার মধ্যে এই কটা তোমাকে মেমোরাইজ করতেই হবে। আরেকবার বলি, বান্ধবগড়, পেঞ্চ, কানহা, কুনো, পান্না, সাতপুরা এবং বনবিহার। এখন এই পেঞ্চটাকে কিন্তু তোমরা রিপিটেশন পাচ্ছ, মহারাষ্ট্রেও একটা পেঞ্চ পাচ্ছ এবং মধ্যপ্রদেশেও পেঞ্চ পাচ্ছ। তো এখানে কনফিউজড হও না, আমি এই কারণেই বলেছিলাম যে মহারাষ্ট্রের যে পেঞ্চ তার নামকরণ কিন্তু অন্য হয়ে গিয়েছে, তো সেটা কমেন্ট বক্সে জানাতে বলেছি। তো দেখবে যখন তোমরা গো থ্রু করবে বুঝেই যাবে যে দুটো নাম কেন আলাদা হয়ে গেল। এবং কেরালা স্টেট দেখো, কেরালা স্টেটে কি আছে? আনাইমুদি এবং সাইলেন্ট ভ্যালি। এই সাইলেন্ট ভ্যালিটা কিন্তু খুব আসে পরীক্ষায়, সাইলেন্ট ভ্যালি কেরালা। কর্ণাটকে কি কি আছে? বন্দিপুর এবং নাগরহোল, দুটোই পরীক্ষায় আসে। এবং ঝাড়খণ্ডের এটা আসেনি এখনো পর্যন্ত, বাট এটা তোমার মনে রাখতে হবে যেহেতু ঝাড়খণ্ড আমাদের পাশের স্টেট। তো এর আগে যেমন ত্রিপুরার কথা বলেছিলাম তেমনি ঝাড়খণ্ডের কথাও বললাম, যেহেতু পাশের স্টেট তাই ওর একটাই মাত্র ন্যাশনাল পার্ক আছে, সেটা মনে রেখো, বেলতা ন্যাশনাল পার্ক। কোথায়? ঝাড়খণ্ড। এখন একটা বিষয় হচ্ছে, তোমরা অনেকেই বলছিলে যে স্যার পেড কোর্স চালু করুন বা ডিজিটাল বোর্ডে পড়ান, বাট একটা সত্যি কথা বলো তো, পেড কোর্স চালু করলে আদৌ কি তোমরা যারা অনেক দিন সিভিল সার্ভিস বা দেশি গায়ের সঙ্গে যুক্ত হয়ে আছো তারা কি অ্যাফোর্ড করতে পারবে? এটা একটু কমেন্ট বক্সে জানিও। আর 2 নম্বর, ডিজিটাল বোর্ডের যে কনসেপ্ট সেটা আমরাও বুঝি খুব ইম্পর্টেন্ট এবং পড়ানোটা আমাদের ক্ষেত্রেও খুব ইজি হয়ে যায়, আমাদের তাহলে এত লেখালেখিও করতে হয় না ডিজিটাল বোর্ড হলে। তো সেই ডিজিটাল বোর্ডে পড়ার মতো সামর্থ্য তোমাদের কি সত্যি এই মুহূর্তে সেই অবস্থায় আছো? যদি থাকো একটু কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে আমরা সেই ব্যাপারে চিন্তা ভাবনা শুরু করব। তো চলো পরের নেক্সট স্টেটগুলো দেখে নেয়। তো এরপরের 3টে স্টেট দেখো, হিমাচল প্রদেশে কি কি দুটো ইম্পর্টেন্ট? গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক এবং পিন ন্যাশনাল পার্ক। পরের স্টেট দেখো হরিয়ানা স্টেটে একটাই ন্যাশনাল পার্ক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সুলতানপুর ন্যাশনাল পার্ক।
গুজরাট খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কিন্তু প্রচুরবার রিপিট হয়। গুজরাটে কি আছে, গির, মেরিন এবং ব্ল্যাক বাক। বাট এই মেরিন ন্যাশনাল পার্কের কিন্তু আর একটা নামকরণ আছে, সেই নামকরণটাও কিন্তু পরীক্ষায় আসে। তো তোমরা এই যে মেরিন ন্যাশনাল পার্ক গুজরাটে আছে, তার যে আরেকটা নাম সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ সেটাও তোমাদের জানতে হবে। দেন এইখানে দেখো গোয়া স্টেট, গোয়া স্টেটে একটাই ন্যাশনাল পার্ক ইম্পর্টেন্ট, মোলেম, MOLLEM, মোলেম ন্যাশনাল পার্ক কোথায় আছে, গোয়া স্টেটে। চলো পরেরগুলো দেখে নেওয়া যায়। তো আজকের ফার্স্ট টাইম এই ক্লাস যারা দেখছো তাদেরকে একটা কথা বলে রাখি, এর আগে আমি একটা প্রজেক্ট টাইগারের ক্লাস করিয়েছিলাম, মানে ভারতবর্ষের যতগুলো টাইগার রিজার্ভ আছে সেখানকার যে পরিস্থিতি বা সেগুলো কোথায় অবস্থিত, তার ইম্পর্টেন্ট, পরীক্ষার রেসপেক্টে সবকিছু কিন্তু করে রেখেছি টাইগার প্রজেক্ট বলে। এবং তার কিছুদিন আগে করেছিলাম বায়োস্ফিয়ার রিজার্ভ, ভারতবর্ষের কতগুলো বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, কিভাবে আছে, সেখান থেকে কোশ্চেন কেমন আসে, সেগুলো কিন্তু তোমরা এই ভিডিওগুলো, পুরোনো ভিডিওগুলো অবশ্যই দেখে রাখো। এবার চলো নেক্সট স্টেটে যাওয়া যাক, ছত্তিশগড়। ছত্তিশগড়ে কি কি আছে, গুরু ঘাসিদাস, ইন্দ্রাবতী এবং কাঙ্গের ভ্যালি, তিনটেই ইম্পর্টেন্ট। দেন বিহার, বিহারের একটাই ন্যাশনাল পার্ক বাল্মীকি। আসাম স্টেটের ব্যাপারে বলি, PSC বরাবর আসামকে একটু প্রেফার করে, কেন জানি না, এই ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার, এই প্রজেক্ট টাইগার, এগুলোর ব্যাপারে আসামকে খুব খুব প্রেফার করে। তো আসামে কি কি আছে দেখো, কাজিরাঙ্গা, মানস, নামেরি, ডিব্রু সাইকোয়া, ওরাং এবং দেহিং পটকাই আর রাইমোনা। এই দেহাং পটকাই আর রাইমোনা এই দুটো কিন্তু এখনো পর্যন্ত খুব বেশি পরীক্ষা ফেস করেনি এই ন্যাশনাল পার্ক দুটো, কারণ এই দুটো ন্যাশনাল পার্ক অ্যাকচুয়ালি এস্টাবলিশ হয়েছে 2021 সালের দোরগোড়ায়। তো মনে রেখো, এই দিয়াং পটকাই এবং রাইমোনা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আগামী দিনে। তো চলো পরের স্টেটগুলো দেখে নেওয়া যাক। তো ক্লাসের শেষ স্লাইডটা দেখে নাও, অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের দুটো কি ন্যাশনাল পার্ক, বাউলিং ন্যাশনাল পার্ক এবং নামদাফা, খুব আসে নামদাফা। এবং অন্ধ্রপ্রদেশ স্টেটে কি আছে, রামেশ্বরম আর শ্রী ভেঙ্কটেশ্বরা, দুটোই হচ্ছে কোথায় আছে, অন্ধ্রপ্রদেশ স্টেটে। তো দ্যাটস ইট, আজকের ক্লাসের এইটুকুই। তো এখন একটা কথা বলবো, এই ক্লাসটা তুমি কিভাবে মনে রাখবে, সেটা হচ্ছে মাঝে মাঝে সময় পেলে ভিডিওটা শুধু দেখতে থাকবে, তাতেই দেখবে তোমার মেমোরি সেট হয়ে যাবে। কারণ আমি কিন্তু স্টেট ওয়াইজ করিয়ে দিয়েছি লিস্ট এবং ইম্পর্টেন্ট বলেও দিলাম। তো এর বেশি ন্যাশনাল পার্ক তুমি পড়তেই পারো জ্ঞানের ভান্ডার বাড়ানোর জন্য, বাট পরীক্ষার জন্য যেটুকু দরকার সেটুকু আমি করিয়ে দিলাম, এটুকুই এনাফ। এর বাইরে যদি আসে তো তুমি সেটা ছেড়ে দিতে পারো, আসার চান্সটা যদিও কম, কিন্তু একটা কথা বলি, তোমার মেমোরি স্টোরেজ ক্যাপাসিটি তো একটা লিমিটেড। সুতরাং তুমি ওই 106টা ন্যাশনাল পার্কের নাম মুখস্থ করতে যেও না, তাহলে জানা জিনিস তুমি পরীক্ষায় ছেড়ে আসবে, এটুকু শিওর। তো বারবার বলছি, যেটুকু করালাম একে আবার শর্ট করতে যেও না, সাজেস্টিভ করতে যেও না, কারণ এটা কিন্তু একদম আমাদের সাজেস্টিভ আকারেই তুলে ধরা। তো ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যেটা আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে, যারা সত্যি সত্যি সময়ের অভাবে বা পয়সার অভাবে পড়তে পারছে না, কোথাও যেতে পারছে না, তাদের জন্যই তো মেনলি CSDG। তো তোমরা চেষ্টা করো তোমাদের দিক দিয়ে সেই সমস্ত স্টুডেন্ট কাছে বা অ্যাসপিরেন্টদের কাছে আমাদের ক্লাসটা পৌঁছে দেওয়া, যাদের সত্যি CSDGর মতো একটা চ্যানেল দরকার। বাকি দেখো, পয়সা থাকলে তো তুমি বাঘের দুধ পর্যন্ত কিনতে পারো, তুমি যেখানে খুশি গিয়ে নোটস নিতে পারো বা পয়সা দিয়ে যে কোনো কোচিং ইনস্টিটিউটে ভর্তি হতেই পারো, সেখানে তো তোমাদের কোনো বাধ্যবাধকতা নেই। তো যাদের এই সমস্যাগুলো আছে, মেনলি CSDG তো তাদেরই জন্য, তো তাদের কাছে একটু তোমরা কাইন্ডলি এই ক্লাসগুলোকে পৌঁছে দিও, এইটুকুই বলার। তো দ্যাটস ইট, টাটা, ভালো থেকো, খুব ভালোভাবে পড়াশোনা করো। আর নতুন বছর আসছে, নতুন খবর তোমাদের জন্য কিন্তু যেন আমরা শুনতে পাই। তো চলো টাটা।